মসজিদে নববী। পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি। ধর্মমতে এই মসজিদে নিবিষ্ট মনে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র এই মসজিদের ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ও প্রিয় নবীজির রওজা মোবারক নিজ চোখে একবার দেখতে এই মসজিদে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলিমরা। এই মসজিদের নিদর্শনগুলো দেখতে, ইতিহাস সম্পর্কে জানতে আর তা আপনাদের সামনে তুলে ধরতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিব। আগমনের পরপরই ইয়াসরিব নামটি পরিবর্তন করে তিনি মদিনা নামকরণ করেন। কিন্তু সেই সময় নামাজ আদায় করার জন্য মদিনাতে কোনো মসজিদ ছিল না। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আর এই মসজিদের নাম দেন মদিনা মসজিদ। পরে এটির নাম হয়ে যায় মসজিদে নববী, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নবীজির মসজিদ। প্রথমে মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 7 মাস, অর্থাৎ 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে শুরু হয়ে 623 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত প্রায় 7 মাস ব্যাপী প্রথম মদিনা মসজিদের নির্মাণ কাজের সময় ধরা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকে ভিত্তি দেয়া পবিত্র মদিনা মসজিদ নির্মাণের জন্য নাজ্জার গোত্রের সাহুল ও সোহাইল নামের 2 যুবকের কাছ থেকে প্রয়োজনীয় জমি কিনেছিলেন। এই জমির ক্ষুদ্র অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসস্থান নির্মাণ করে বাকি পুরো অংশেই মসজিদ নির্মাণ শুরু করেন। ঐতিহাসিকদের মতে মদিনা মসজিদে সর্বপ্রথম মেহরাব, মিম্বার, আজান দেওয়ার স্থান বা মিনার এবং অজুর স্থানের ব্যবস্থা করা হয়। বর্তমানে মসজিদে নববী শরীফ বহুগুণ বড় ও সম্প্রসারিত। সম্পূর্ণ আধুনিক নতুন নকশার ভিত্তিতে এটিকে সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে যাতে একসাথে কয়েক লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। আমি 5 নম্বর গেট দিয়ে ভেতরের নামাজ আদায়ের জায়গায় যেতে চাই।